হ্যালো সকলে, কি খবর সকলে? চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। এবং আজকের যে ভিডিওর যে কন্টেন্ট, প্রথম কথা, যারা এবারে 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের তো রেজাল্ট বেরিয়ে গেছে এবং শনিবার দিন থেকে অ্যাডমিশন শুরু হয়েছে, গত শনিবার থেকে। এবং শনিবার বেশ কিছু স্কুলে অ্যাডমিশন হয়েছে, বেশিরভাগ স্কুলে অ্যাডমিশন হয়নি। রবিবার হচ্ছে আজকে, যখন আজকে এই ভিডিওটা আপলোড হয়েছে, আজকে রবিবার, এবং ভিডিওটা পরেও অনেকে দেখবে। তো সোমবার থেকে প্রপারলি ঠিকঠাকভাবে অ্যাডমিশন বিভিন্ন স্কুলে শুরু হবে। তো এবার অ্যাডমিশনের আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে, এবং স্টুডেন্টরা এই কোয়েশ্চেনটা করছে। আজকের এই থাম্বনেলটায় যে দুটো প্রশ্ন এই থাম্বনেলের মেন ফ্রন্টে লেখা আছে, সেই দুটো প্রশ্ন সবার আগে আমি পেয়েছি। তাই এই দুটো প্রশ্নের উপরেই আজকের এই ভিডিওটা। তো সকলে ভিডিওটা মন দিয়ে শুনবে, পুরোটা দেখবে এবং অবশ্যই শেয়ার করে দেবে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা এই থাম্বনেলে রয়েছে সেটা হচ্ছে, মিনিমাম কতগুলো স্কুলের ফর্ম তোলা উচিত? তোরা এখন মাধ্যমিক দিয়ে দিচ্ছিস, রেজাল্ট বেরিয়ে গেছে এবং তোরা এখন 11-এ ভর্তি হবি। এখন ভর্তি প্রক্রিয়া চলবে প্রায় পরবর্তী 15-20 দিন ধরে, মিনিমাম অনেক স্কুলে 1 মাস ধরেও চলবে। এবার এই মুহূর্তে কতগুলো স্কুলের ফর্ম তোলা উচিত এটা তোরা ভাবছিস। দেখ, এটার উত্তর সিম্পলি একটাই হয়, যে তোরা কোন কোন সাবজেক্ট নিতে চাইছিস। ঠিক আছে, কেউ পিওর সায়েন্স নিতে চাইছে, কেউ ইকো সায়েন্স নিতে চাইছে, কেউ আর্টস নিতে চাইছে, কেউ কমার্স নিতে চাইছে, কেউ বায়ো সায়েন্স নিতে চাইছে, কিন্তু মার্কস বিভিন্ন রকমের আছে। ঠিক আছে, প্রথম প্রশ্নটার সঙ্গে সেকেন্ড প্রশ্নটা আবার রিলেটেড। থাম্বনেলে সেকেন্ড প্রশ্ন আছে, কোন কোন সাবজেক্ট পেতে গেলে কত মার্কস লাগবে, মানে ভর্তি হতে গেলে কত নাম্বার লাগবে, এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন। ঠিক আছে, এবার প্রথম যেটা কথা, কতগুলো ফর্ম তুলবে। আমি একটা কথা বলতে পারি, যাদের মাধ্যমিকে এবারে মোটামুটি এই যদি আমি পিওর সায়েন্সের কথা বলি, তাহলে যাদের পিওর সায়েন্সে হচ্ছে এই 525 প্লাস রয়েছে, 525 থেকে 530 প্লাস রয়েছে, তারা মিনিমাম দুটো স্কুলে যদি ফর্ম তোলে তাহলে হয়ে যাবে। এবার কোন স্কুলে যদি ডিরেক্ট অ্যাডমিশন সে পেয়ে যায়, আমি কথাটা বলছি মন দিয়ে শোন। অনেকে যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে সেই স্কুলে যদি 525 থেকে 530 প্লাসে ডিরেক্ট অ্যাডমিশন পিওর সায়েন্সে পেয়ে যায় তাহলে নিয়ে নাও, অসুবিধা নেই। আর যদি বাইরের স্কুলের স্টুডেন্ট হয়ে থাকিস, মানে ধর তুই তোর স্কুলে থাকবি না, অন্য স্কুলে যাবি, সেক্ষেত্রে দুটো স্কুলের ফর্ম আমি তুলতে বলবো। দুটো স্কুলের ফর্ম আমি তুলতে বলবো। যদি 525 থেকে 530 এর মধ্যে, 525 530 এরকম রেঞ্জে নাম্বার থাকে, মানে 525 থেকে 530 এর উপরে নাম্বার থাকে পিওর সায়েন্সে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে দুটো স্কুলের মিনিমাম ফর্ম যাতে তোলা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমি বলি বায়ো সায়েন্সের কথাটা, বায়ো সায়েন্স সব থেকে বেশি, মানে এই স্ট্রিমটা নেওয়ার ইচ্ছা বা এই স্ট্রিমটা নেওয়ার প্রবণতা সব থেকে বেশি দেখা যাচ্ছে এবারে কেন, প্রত্যেকবারই থাকে, এবারেও বেশি আছে। তো এটাতে 500 প্লাস যদি কেউ পায় তাহলে এটাতে একটা বলা যেতে পারে যে বায়ো সায়েন্স পাবে। 500 প্লাসের ডিরেক্ট অ্যাডমিশন বায়ো সায়েন্সে বেশিরভাগ স্কুলে হয়ে যাচ্ছে। আগে দেখে নে, আশেপাশের স্কুলগুলোতে দেখে নে, মোটামুটি বায়ো সায়েন্সে 500 প্লাস নাম্বার থাকলে ডিরেক্ট অ্যাডমিশন কিন্তু হচ্ছে। 500 নিচে বায়ো সায়েন্সে হচ্ছে না, 500 প্লাসে ডিরেক্ট অ্যাডমিশন কিন্তু হচ্ছে। আমি কিন্তু 500 নাম্বারটা ডিরেক্ট অ্যাডমিশনের বলছি। এবার হ্যাঁ, কিছু স্কুল 470-80 ডিরেক্ট অ্যাডমিশন দিয়ে দিচ্ছে বায়ো সায়েন্সে, সেটা আলাদা ব্যাপার, সেটা তাদের ব্যাপার। আমি বেসিকটা বললাম, ডিরেক্ট অ্যাডমিশন বায়ো সায়েন্স যারা নিচ্ছে, বারবার বলছি বায়ো সায়েন্স যারা নিচ্ছে, বায়ো সায়েন্সের ক্ষেত্রে যদি 500 প্লাস নাম্বার তোদের থাকে 700-তে, তাদের ডিরেক্ট অ্যাডমিশন বিভিন্ন স্কুলে পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি বাইরের স্কুলে তোরা যেতে চাস, মানে যারা মাধ্যমিক দিয়েছে 500 পেয়েছিস, বায়ো সায়েন্স নিবি বাট অন্য স্কুলে যাবি, সেক্ষেত্রেও তোরা অন্তত দুটো স্কুলে ফর্ম সাবমিট কর, মানে ফর্ম তুলে ফর্ম জমা দে। ঠিক আছে, ওকে, আচ্ছা, মানে ফর্ম তোল। আচ্ছা, এবার যদি আমি ইকো সায়েন্সের কথা বলি, ইকো সায়েন্সের ক্ষেত্রে আমি একটা কথা বলবো। ইকো সায়েন্সের ক্ষেত্রে যেটা বলবো, কারোর যদি ওই মোটামুটি 450 প্লাস থাকে, 450 প্লাস থাকে, তাহলে সে ইকো সায়েন্সে সেফ আছে, তার টেনশনের কিছু নেই, ইকো সায়েন্সে সেফ আছে, টেনশনের কোনো জায়গা নেই। সে ডিরেক্ট অ্যাডমিশন, আমি ডিএ লিখলাম, ডিএ মানে ডিরেক্ট অ্যাডমিশন, সে ডিরেক্ট অ্যাডমিশন 450 প্লাসে ইকো সায়েন্সে পাবে। ঠিক আছে, এবার এটা কিন্তু নিজের স্কুলের কথা বলছি। অন্য স্কুলেও 450 ইকো সায়েন্সে ডিরেক্ট অ্যাডমিশন হচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও আমি দুটো স্কুলের ফর্ম তুলতে বলবো ইকো সায়েন্সের ক্ষেত্রে। আচ্ছা, আর্টসের ক্ষেত্রে আসি। আমি যদি আর্টসের ক্ষেত্রে বলি, আর্টসের ক্ষেত্রে মিনিমাম অনেকে বলছে অনেক ব্যাপার, কিন্তু 400 প্লাস নাম্বার যদি থাকে
আমি মিনিমাম বলছি 400+ নাম্বার যদি থাকে, আর্টসে তো দেখো 250-300তেও আর্টস পেয়ে যাচ্ছে স্বাভাবিক, কিন্তু আমি বলছি 400+টা হচ্ছে ডিরেক্ট অ্যাডমিশন। যদি 400+ থাকে ডিরেক্ট অ্যাডমিশন কিন্তু দিচ্ছে, কিছু স্কুল 420+এ দিচ্ছে, বাট বেশিরভাগ স্কুল 400+এ আর্টসের ডিরেক্ট অ্যাডমিশন দিয়ে দেবে। ঠিক আছে, এখানেও তোরা দুটো স্কুল অবভিয়াসলি হাতে রাখিস। ঠিক আছে, যদি দুটো স্কুলেও অ্যাডমিশন, মানে দেখো ব্যাপার বুঝবি কথা, কয়েকটা জিনিস। যে স্কুল লিস্ট টাঙাচ্ছে না, কিছু কিছু স্কুল আছে লিস্ট টাঙাচ্ছে, যারা লিস্ট টাঙাচ্ছে তাদেরটা তো একটু দেরি হবে ভর্তিতে। আর কিছু কিছু স্কুল আছে লিস্টের গল্পে যাচ্ছে না, যাও ফর্ম ফিল আপ করো, ভর্তি হয়ে যাও, টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। ওই স্কুলগুলো লিস্টের ঝামেলা নেই। কিছু কিছু স্কুলে আবার লিস্টের ঝামেলা আছে, ঝামেলা ঠিক না, বড় বড় স্কুলগুলো লিস্ট টাঙায় যেখানে স্টুডেন্টদের ভর্তির ভিড়টা অনেক বেশি, এরকম কিছু স্কুল আছে। আবার কি বেশিরভাগ স্কুল এখন যাও ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও, এরকম ব্যাপার। তো যদি ডাইরেক্ট অ্যাডমিশন কোনো স্কুলে তোরা এই মার্কসে পেয়ে যাস বা এর থেকে কম মার্কসে পেয়ে যাস, ভর্তি হয়ে যা। আর যদি মনে করিস যে আরো ভালো কোনো স্কুলে যাব, সেক্ষেত্রে সেই স্কুলে ফর্ম ফিল আপ করে ফর্ম জমা দাও। ঠিক আছে, ওকে। আমি মোটামুটি রেঞ্জটা বললাম, 525 থেকে 530+-এর ওপরে পিওর সায়েন্স পেয়ে যাবে আরামসে, কোনো স্কুলে অসুবিধা হবে না। 500+ যদি বায়ো সায়েন্সে থাকে কোনো স্কুলেই আটকাবে না, বায়ো সায়েন্সে পেয়ে যাবে। 450+ যদি ইকো সায়েন্সে কোনো স্কুলে ভর্তি হতে যায় অসুবিধা হবে না, পেয়ে যাবে। 400+ যদি আর্টস নিয়ে কেউ আর্টস নিতে চায়, 400+ রয়েছে মাধ্যমিকে, তাহলে সে ডিরেক্ট অ্যাডমিশন যে কোনো স্কুলে পেয়ে যাবে। এবার আমি কমার্সে আসি। কমার্সের ক্ষেত্রে আবার একটা গল্প কি আছে, কমার্সের ক্ষেত্রে কি আছে, কমার্সের ক্ষেত্রে যেটা ব্যাপার, কমার্সের ক্ষেত্রে দেখো 400+, তোরা বলবি না কমার্সের ক্ষেত্রে একটু বেশি ব্যাপার আছে। দেখ কমার্স, আর্টস আর কমার্স এই দুটো, এই আর্টস আর কমার্স এই দুটোর ক্ষেত্রে কি, এই দুটোর ক্ষেত্রে হচ্ছে 300+ও পাবে, কমার্সটা 300+ও পাচ্ছে, আর্টসটা 300+ও পাচ্ছে। আমি ডিরেক্ট অ্যাডমিশনের কথা কিন্তু বলছি এখানে, যে কমার্সে যদি 400+ থাকে তোরা ডিরেক্ট অ্যাডমিশন যে কোনো স্কুলে পেয়ে যাবি। ঠিক আছে, আর যদি কোনো ভালো ভালো কোনো স্কুল যদি বলে তুমি ফর্ম ফিল আপ করো, লিস্ট টাঙাবো, সেই লিস্টেও তোদের নাম অবভিয়াসলি 400+ যদি মাধ্যমিকে থাকে আর্টস আর কমার্সে তোদের নাম থাকবে। কমার্সের ক্ষেত্রে আমি বলবো মিনিমাম দুটো স্কুলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে, সেটা লিস্ট, সেটা ফর্ম ফিল আপ করে মানে লিস্টে নাম টাঙানোর মতন ফর্ম ফিল আপ হোক বা গিয়ে ডিরেক্ট অ্যাডমিশন টাকা দিয়ে হোক, অন্তত দুটো স্কুলে অ্যাডমিশন করে রাখাটা জরুরি। এবার হ্যাঁ, টিসি এখনই কেউ দেবে না, আমি এটা বলে রাখছি সকলকে, টিসি এখনই কেউ কোনো যেখানে ভর্তি হচ্ছে শুরুতেই টিসি সেখানে দেবে না, এটা অনেক অসুবিধা হয়ে পড়ে। আর টিসি এখনই এই মুহূর্তেই সবাই হাতে পাবে না। কিছু কিছু প্রাইভেট স্কুল তারা হয়তো টিসি দিয়ে দেবে, গভর্নমেন্ট স্কুলরা টিসি এই মুহূর্তে দেবে না, পরে দেবে হয়তো। ঠিক আছে, অনেক স্কুল টিসি আটকে রেখেছে, তো সেক্ষেত্রে এখনই টিসি বার করিস না, তোদেরকে বলছি। আগে দুটো স্কুলে তোরা অ্যাডমিশন করিয়ে নে, দুটো করা যায়, দুটো স্কুলে মিনিমাম অ্যাডমিশন করিয়ে নে। যদি কেউ বিশাল নাম্বার পেয়েছিস, ধর 600-650+, 550+, ভালো স্কুলে নাম উঠে গেছে, চান্স পেয়ে গেছিস, তাদের কথা আলাদা, তারা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু কেউ যদি অপশন রেখে চলিস, তাহলে সেক্ষেত্রে বলবো সে পিওর সায়েন্স হোক, বায়ো সায়েন্স হোক, ইকো সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সেক্ষেত্রে আমি বলবো অন্তত দুটো করে স্কুলে ভর্তি হয়ে থাক। কি হবে, ম্যাক্সিমাম 1000-1200 টাকা বেশি খরচা হবে, তাতে কি হবে, সামান্য কেনাকাটা করতেও তো খরচা হয়, কিন্তু এটা কেরিয়ারের বিষয়, এটা লাইফের বিষয়। তো দুটো স্কুলে ভর্তি হয়ে থাক, অন্তত সেফ রাখ নিজেকে, ওকে, ব্যাস, অসুবিধা নেই। কেউ যদি মনে করিস যে আমি একটা স্কুলে ইকো সায়েন্সে ফর্ম ফিল আপ করে রাখবো, একটা স্কুলে বায়ো সায়েন্সে ফর্ম ফিল আপ করে রাখবো, কারণ কি একটা স্কুল বায়ো সায়েন্সের জন্য খুব নাম করা, একটা স্কুল ইকো সায়েন্সের জন্য খুব নাম করা, করে রাখতে পারিস। কেউ যদি মনে করে আমি একটা স্কুলে কমার্সের জন্য ফর্ম ফিল আপ করে রাখবো, একটা স্কুলে আর্টসের জন্য ফর্ম ফিল আপ করে রাখবো, করে রাখতে পারিস, অসুবিধা নেই। ঠিক আছে, কেউ যদি মনে করে আমি দুটো স্কুলে অ্যাডমিশন নিয়ে রাখবো, একটা স্কুলে পিওর সায়েন্সের জন্য অ্যাডমিশন নিয়ে রাখবো, একটা স্কুলে বায়ো সায়েন্সের জন্য অ্যাডমিশন নিয়ে রাখবো, করে রাখ। আমি বলবো মিনিমাম দুটো করে স্কুলের ফর্ম তোলো, মিনিমাম দুটো করে স্কুলে অ্যাডমিশন প্রসেস করে রাখ, অ্যাডমিশন কমপ্লিট করে রাখ। আর টিসিটা ওই স্কুলেই দিবি যে স্কুলে ফাইনালি তোরা আলটিমেটলি ভর্তি হচ্ছিস, সেটা এখনই না, সেটা তো জানতে পারবি অন্তত একদম কনফার্ম তো তোরা হবি। যারা ডিরেক্ট অ্যাডমিশন হচ্ছে না, যারা কম নাম্বার পেয়েছে, তারা তো অন্তত মে মাসের শেষে বুঝেই যাবি তোরা কোন স্কুলে আলটিমেটলি যেতে চলেছিস। এটাই আমি বোঝাতে চাইছি এই ভিডিওর মধ্যে দিয়ে, আমি এটাই মেনলি কিন্তু সকলকে বোঝাতে চাইলাম। আর এই জিনিসটা আমি কেন লিখলাম, এই জিনিসটা আমি এই জন্য লিখলাম কারণ সকলে আমাকে জিজ্ঞেস করছিল যে মিনিমাম কত কত নাম্বারে আমরা পাবো। ঠিক আছে, এবার আমি এগুলো তো আমি মিনিমাম বললাম, এবার আমি কয়েকটা জিনিস বলে দিই। দেখ পিওর সায়েন্সের ক্ষেত্রে যদি পিওর সায়েন্সের ক্ষেত্রে কেউ যদি 350-এর কম যদি কেউ পেয়ে থাকিস তোদের মধ্যে, মানে 50%-এর কম, আমি তাকে পিওর সায়েন্সে যেতে সাজেস্ট করব না। সত্যি কথা বলছি, পিওর সায়েন্সে যেতে আমি কিন্তু সাজেস্ট করব না, কেউ যদি 350-এর কম পেয়ে থাকিস। ঠিক আছে, আচ্ছা, এবার কেউ যদি
$315 কম পেয়ে থাকিস তাকে আমি বায়োসায়েন্সে যেতে সাজেস্ট করবো না, ঠিক আছে? 315 কথাটা আমি আমার লেখা ভুল হলো, আমি এখানে 330 বা 340 বলতে পারি। 330 বা 340-এর নিচে যদি কেউ পাস, সে বায়োসায়েন্সে না গেলেই ভালো, না গেলেই ভালো। কারণ এই সাবজেক্টগুলো দেখে না, পিওর সায়েন্সে আমরা জানি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এইসব সাবজেক্টগুলো থাকে। আর বায়োসায়েন্সে কি থাকে? ফিজিক্স, বায়োসায়েন্সে কি থাকে? কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, জিওগ্রাফি, এইসব সাবজেক্টগুলো থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি অ্যাপ্রক্সিমেটলি নাম্বারের রেঞ্জটা বললাম, তোরা বুঝে নে। আচ্ছা, ইকো সায়েন্সে কি থাকে? জিওগ্রাফি থাকে। তো মোটামুটি তোরা যদি ভাই 300 কম পেয়ে থাকিস, তাহলে ইকো সায়েন্সে না যাওয়াটাই বেটার। আর আর্টসে দেখ, আর্টসকে আমি ছোট করছি না, কিন্তু আর্টসে যেহেতু অনেক বেশি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে তোরা লোয়েস্ট থেকে লোয়েস্ট তোর নাম্বার পেলেও আর্টসে তোরা যেতে পারবি। আর্টসে আমি সেক্ষেত্রে না করছি না। আর কমার্সের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, কোনো নাম্বার বলবো না, যদি কারোর ম্যাথস ভালো থাকে, অঙ্ক যদি কারোর ভালো থাকে, সেক্ষেত্রেই কমার্সে যাও, আদারওয়াইজ কমার্সে যেও না। আর নাম্বারের ক্ষেত্রে বলবো, যদি কারোর 300 কম থাকে, তাহলে কমার্সে না যাওয়াটাই বেটার, আর্টসে চলে যাও। এই সুন্দরভাবে এই জিনিসটা আমি এক্সপ্লেন করে দিলাম। আশা করি অনেকের অনেক হেল্প হয়ে যাবে এই ছোট ভিডিওটার দ্বারা। সো এই যে জিনিসগুলো আমি আজকে বোর্ডে বোঝালাম, এই জিনিসগুলো একটু মাথায় রাখ সকলে। আমি এরকম অ্যাডমিশন রিলেটেড আরো ভিডিও আনবো, এই ভিডিওগুলো তোরা দেখে নে। এবং সকলকে একটা কথা বলবো, এই ভিডিওটা তোরা যারা দেখছিস, তারা অন্তত কমেন্টে লিখে দিস যে তোদের এর পরের প্রশ্ন কি আছে। তোরা সকালে যেটা করবি, ভিডিওটা অন্তত শেয়ার করে দিস। যারা প্রথমবার চ্যানেলে আছিস, তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিস, তোদের হেল্প হবে, তোরা জানিসই, ঠিক আছে? দ্বিতীয় যেটা, তোদের যা প্রশ্ন আছে, এটার বাইরেও যা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কমেন্ট বক্সে লিখে দে। বা যদি কমেন্ট বক্সে লিখতে না পারিস, স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছিস, 8910510857, ওই নাম্বারে আমাকে মেসেজ করে পাঠা। তোদের যা প্রশ্ন আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করে পাঠা, আমি হেল্প করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর যেটা বিষয়, ভিডিওটা থেকে যদি কিছু হেল্প হয়ে থাকে তোদের, অন্তত কমেন্টে সেটা জানিয়ে দে, ঠিক আছে? অন্তত আমিও মোটিভেটেড হব, ওকে? তো এই অ্যাডমিশন প্রসেস এখনো চলবে, টেনশনের কিছু নেই। অ্যাডমিশন বহুদিন ধরে চলবে, এরকমই নয় যে সোমবারই গিয়ে আমি অ্যাডমিশন নিতে হবে, মঙ্গলবারই আমাকে তাড়াতাড়ি অ্যাডমিশন নিতে হবে, তাড়াহুড়োর কিছু নেই। আস্তে ধীরে সময় নে, কি কি সাবজেক্ট নিবি দেখে নে। আমার চ্যানেলেও দেখ, ভিডিও সেকশনে চলে যা, সেখানে দেখ পরপর ভিডিও দেওয়া আছে। মাধ্যমিকের পরে বায়োসায়েন্স, মাধ্যমিকের পরে ইকো সায়েন্স, মাধ্যমিকের পরে আর্টস, মাধ্যমিকের পরে কমার্স, মাধ্যমিকের পরে পিওর সায়েন্স, এরকম 5খানা পরপর ভিডিও দেওয়া রয়েছে। আবার আলাদা করে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এগুলোর উপরে সাবজেক্টের উপর আলাদা আলাদা ভিডিও আবার বানানো রয়েছে। পরপর তোরা দেখ, পরপর আছে, ভিডিও সেকশনে চলে যা, ওখানে ভিডিওগুলো দেখ ভালো করে, সময় আছে, ঠিক আছে? এই 2.5-3 মাস তোদের কাছে সময় ছিল, বাট অনেকে সময় নষ্ট করেছে। এই মুহূর্তেও সময় আছে, কিছু কাজ নেই, ভিডিওগুলো দেখ, ভিডিওগুলো দেখে শান্ত মাথায় ডিসিশন নে। কারোর কথা শোনার দরকার নেই, কে কি বলছে শোনার দরকার নেই, কোন স্কুলের কোন টিচার কি বলছে শোনার দরকার নেই, কোন আত্মীয় কি বলছে শোনার দরকার নেই, কোন বন্ধু কি বলছে শোনার দরকার নেই, কোন পাড়ার লোক কি বলছে শোনার দরকার নেই, কোন বাবার অফিসের কোন বন্ধু কি বলছে শোনার দরকার নেই। নিজেরা ভিডিওগুলো দেখ, ঠান্ডা মাথায় ডিসিশন নেই। কোনো অসুবিধা হবে, আমার নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছিস সবাই, এই নাম্বারটায় ফোন কর বা হোয়াটসঅ্যাপ কর, আমি হেল্প করে দেবো, ঠিক আছে? তো এই জিনিসটা ওভারঅল একটু মাথায় রাখবে সবাই, ঠিক আছে? তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমি শেষ করছি। আবার পরে কালকে আরেকটা ভিডিও তোরা পেয়ে যাবে আরো অন্যান্য কোয়েশ্চেন নিয়ে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শেয়ার করে দিস, টাটা, বাই বাই।